यस्य प्रसादं नवति कुतोऽपि ध्येयं स्तुवं तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्कृताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभमुखं स्वाधरे नस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवीशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराधीच हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय विधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্থলপাদগতির্মুহুঃ সকৃপা যষ্ঠিদানেন সন্তঃ সন্ত্যবলম্বনম। দধান কৌপিনং তদুপরি বহির্বস্ত্রমরুণং প্রকাণ্ড হিমাদ্রি দ্যুতিভিরভিতঃ শিবিততনু মুদা গায়ন উচ্চৈ নিজ মধুর নামাবলী
অতি পুনঃ কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রভুর রাধা কুণ্ড তটাশ্রয়ী পরম প্রপূজ্য চরণ শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ তার চৈতন্যাষ্টকী বা শচীশুনো অষ্টকী তৃতীয় সংখ্যক শ্লোকে মহাপ্রভুর সন্ন্যাসী স্বরূপটি আমাদের চোখের সামনে তুলে ধরেছে। এই শ্লোকে মহাপ্রভুর সন্ন্যাসীর রহস্য এবং উদ্দেশ্য, সন্ন্যাস নিয়ে কতটা সুফল আমরা প্রাপ্ত হলাম, জগৎকে কতখানি ধন্য করলেন প্রভু এই সন্ন্যাসীর দ্বারা। চিরতরে কৃতার্থ হয়ে গেল সন্ন্যাস আশ্রম। তারই অভিনবতা, সৌন্দর্য অনেক বেশি বেড়ে গেল। দধানঃ কৌপীনম অনন্তকোটি ব্রহ্মাণ্ড নায়ক ত্রধীশ কমলা লালিত পাদপল্লব, তিনি আজ কিসের নেশা? সামান্য একটি কৌপিন পরিধান করেছেন, জোর কৌপিন। তদুপরি বহির্বস্ত্রম অরুণম, অরুণায়মান বহির্বাস। প্রকাণ্ড হেমাদ্রিদুতিভিরভিত সেবিত তনু, হাজার হাজার ভক্তের ভিতরেও ওনাকে দেখা যাচ্ছে, চেনা যাচ্ছে। প্রকাণ্ড শরীর, সবার থেকে দীর্ঘ, নগ্রোধ পরিমণ্ডল, যেন সুমেরু পর্বত কনকাচলের দ্যুতিকে চারিদিকে ছড়াচ্ছেন। সেই স্বর্ণ দ্যুতির দ্বারা সেবিত তনু, আর আনন্দে মধুর নিজের নামাবলী গান করছে, নৃত্য পরায়ণ। সেই শচীশুনো শচীনন্দন কি আমাদের নয়নগোচর হবেন? আমি কি তাকে দেখতে পাবো? মনে তো হয় না। শচীশুনো কিং মে নয়ন সরণী ইয়াস্যতি পুনঃ। সন্ন্যাস তার পূর্ণ উদ্দেশ্য। সন্ন্যাসীর কারণ, সন্ন্যাসী শিরোমণির কাছ থেকে জগৎ কি পেল, আর উনি বা কোথায় হারিয়ে গেলেন, ডুবে গেলেন, আর তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন মহাভাবাক্ষ প্রেমের অতল তলে গম্ভীরনাথ তলিয়ে আছে। জগন্নাথে টোটা গোপীনাথে তদাকার একাকার, ভক্তের হৃদয়ে হৃদয়ে, মন্দিরে মন্দিরে, ত্রিকাল সত্য লীলায় চিরলীলায়িত, চিরবিরাজিত। সেটি আমরা মহাজন এবং শাস্ত্র বাণী অবলম্বনে বুঝতে চেষ্টা করব সন্ন্যাস এবং তার রহস্য। আজকে শ্রী রাধা কুণ্ড এবং শ্যামকুণ্ডের
উৎপত্তি দিবস। মধ্যরাত্রে সহস্র সহস্র নরনারী তারা শ্রীকুণ্ডে স্নান করবেন এবং রাধারানীর কৃপাতে যুগল চরণে প্রেম লাভ করে তারা ধন্য হবে। এই আশা অভিলাষ বুকে বেঁধে তারা ছুটে এসেছে ভক্ত ভ্রমরকুল। রাধাকুণ্ড যেন শ্যামকুণ্ড যেন প্রফুল্ল স্বর্ণকমল নীল কমলবন নলিনী, আর ভক্তগণ যেন গুঞ্জায়মান ভ্রমরকুল। প্রেম যেন মকরন্দ মধু, তারা গুনগুন রবে ছুটল রে। এই যে আপনারা ছুটে এসেছে প্রেম লাভের জন্য, ভজনানন্দ অনুভূতির জন্য। রাধারানীকে আপনারা সবাই ভালোবাসেন, মহাপ্রভুকে ভালোবাসেন, তবেই তো ছুটে এসেছেন। দামোদরের কৃপা প্রেরণা এ সম্বন্ধে আদি বরাহ পুরাণে একটা প্রসিদ্ধ আখ্যায়িকা আছে। গঙ্গায়াশ্চোত্তরং গত্বা দেব দেবস্য চক্রিণ অরিষ্টেন সমং তত্র মহৎ যুদ্ধং প্রবর্তিতম। অরিষ্টাসুর এসেছিল ব্রজে, বিশাল ষাঁড়ের রূপ ধারণ করে, গরুর রূপ ধরে কংস কর্তৃক প্রেরিত হয়ে ঠিক এই জায়গায়, যেই জায়গায় আমরা শ্রবণ কীর্তন করছি, এই রাধাকুণ্ড গ্রাম শ্রীকুণ্ড যুগল, এই সেই অরিষ্টাসুরের সঙ্গে শ্রীকৃষ্ণের যুদ্ধস্থলী। এই ক্ষেত্রে কৃষ্ণের বিশাল যুদ্ধ এখানে প্রবর্তিত হল। ঘাতয়িতা তত তস্মিন অরিষ্টং বৃষরূপিণং কোপেন পার্ষ্ণিঘাতেন ময়হাং তীর্থং প্রকল্পিতম। এইখানে অরিষ্টাসুরকে নিধন করলেন। তারপরে বাম চরণের পার্ষ্ণি গোড়ালির দ্বারা আর এখানকার ভূমিতে জোরে আঘাত করলেন। সেই স্থানে মৃত্তিকা ভেদ করে ফেটে গেল ভূমি। পদাঘাত সহ্য করতে পারেন কি মেদিনী গোবিন্দের? ফেটে গেল। মৃত্তিকা ভেদ করে জল উঠে এলো পাতালের থেকে। এই জন্য পাতাল গঙ্গা। রাধারানী বলছেন আমরা পাতাল গঙ্গায় স্নান করতে যাব। এখানে অনেক গঙ্গা, শ্যামকুণ্ডকে বলা হচ্ছে পাতাল গঙ্গা। মনে মনে গঙ্গাকে ডেকে আনলেন মানসী গঙ্গা। জাবটে রয়েছে পারল গঙ্গা, মথুরায় রয়েছে কৃষ্ণ গঙ্গা, আর কোশিতে আছে গোমতী গঙ্গা। কত গঙ্গা এখানে। এখন গোবিন্দ সেই জলে স্নান করলেন। আমরা জানি বামন অবতারে যখন বলির দান গ্রহণ করছেন, ত্রিবিক্রম হলেন, একটা চরণ উপরে উঠে গেল। ভূর ভুবস্বঃ জন মহ তপ সত্যলোকে গিয়ে উপস্থিত হল।
চরণকে কমণ্ডলুর জল দ্বারা প্রক্ষালন করলেন, অর্চনা করলেন, আর চরণামৃতটা কমণ্ডলুতে ধরে নিলেন। ভগীরথের প্রার্থনা কমণ্ডলুর থেকে গঙ্গা তিনি ধীরে ধীরে ঋষিলোক স্বর্গলোককে অতিক্রম করে সুমেরু শিখর হয়ে মহাদেবের জটাজাল হিমালয়ের শৃঙ্গ, হিমালয় পাহাড়টাই যেন মহাদেবের জটাজাল। গঙ্গা ধীরে 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 নামবে। কে উনি? বামন দেবের চরণামৃত। আর এইখানে স্বয়ং ভগবান রাধারমণ রসিকেন্দ্র মৌলি রসসার রসঘন মোহন মূর্তি, উনি রাধারানীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে রেগে কোপে রাগটা কিসে? রাগটা যে উনি ঝাড়লেন পৃথিবীর উপরে, ব্রজ বসুন্ধরার উপরে। রাগ এত কিসে? ওই যে ওরা বলেছে যে তুমি গোহত্যা করেছো, আমাদেরকে ছোবে না, গোয়াল হয়ে গোপ হয়ে গরু মারলে, প্রায়শ্চিত্ত করলে না, পৃথিবীতে যত তীর্থ আছে সব ভ্রমণ করে স্নান করে এসো, শুদ্ধ হও, তবে আমাদেরকে ছোবে, দূরে সরে যাও নীলাজ কানাই। এমন নির্লজ্জ লোক তো দেখি, কথা বললেও কথা শোনে না। এতে গোবিন্দের রাগ হল। তখন উনি অবজ্ঞা ভরে বাম পায়ের গোড়ালি দিয়ে আর ভূমিতে আঘাত করলেন। এটাই তো রাগের কারণ। ওনাকে এরা ছোট করছে। বেশ গোবিন্দ স্নান করলেন এবং গোপগণকেও স্নান করালেন, সখাদেরকে। রাধারানী বলছেন, গোহত্যা পাপ করেছ, এই পাপের থেকে কি করে তুমি রক্ষা পাবে? বৃষভস্য বধ গেয় আত্মন শুদ্ধি বিচ্ছতা স্নাতস্তত্র তদা কৃষ্ণ বৃষং হত্বা সগোপতঃ। গোবিন্দ বলেন, এই যে সমগ্র তীর্থকে আনলাম, স্নান করলাম, অদ্ভুত কর্মা কৃষ্ণকে আলিঙ্গন করে, আর রাধারানী তিনিও নিজের নামে একটা সরোবর করলেন। ও পেরেছে, আমি পারবো না। ও করলো, আমি করবো না। ও এত বড় বড় কথা বলবে, আমি বলবো না, আমি সুযোগ দেব। এই যে প্রতিযোগিতা। আর সব সখীগণ সঙ্গে রাধারানী এবং কৃষ্ণ রাধাকুণ্ডে সবাই মিলে স্নান করলেন। এটা হচ্ছে আদি বারাহ পুরাণের প্রসঙ্গ। গিরিরাজ পরিক্রমা বর্ণনে মানসী গঙ্গার উত্তর দিকে রাধাকুণ্ড। তত্র বিপাকমা রাধাং প্রবাচ কথং ভদ্রে ভবিষ্যতি। আমি তো নিষ্পাপ হয়ে গেলাম, তোমরা কি করে? রাজার প্রাপ্ত প্রজাতেও যায়, আমি তো যুবরাজ রাজপুত্র, আমার পাপটা তো তোমাদের মধ্যেও চলে গেছে। রাধারানীকে আস্তে আস্তে বললেন, তুমি কি করে নিষ্পাপ হবে? তত্র রাধা সমাশ্লিষ্য কৃষ্ণমকৃষ্টকারিণম স্বনাম্না বিদিতং কুণ্ডং কৃতং তীর্থমধুরতঃ রাধা কুণ্ডমিতি খ্যাতং সর্বপাপহরং শুভম। রাধারানী শ্রীকুণ্ড নিজ হস্তে রচনা করলেন, প্রকাশ করলেন। বিশ্বনাথ চক্রবর্তী পাদ তিনি অরিষ্টাসুর বধ প্রসঙ্গে ভাগবতে শ্লোকের ব্যাখ্যায়
নিজে এই ঘটনা নিয়ে, এই লীলাকে নিয়ে 20টি শ্লোক রচনা করেন, যেটা মুখে মুখে প্রচলিত ছিল। বরাহ পুরাণের এই লীলার আধারের উপরে মহাজনের পদাবলিতেও ছিল, গোবিন্দ লীলামৃতেও আছে, অন্যান্য গ্রন্থেও আছে। বিশ্বনাথ চক্রবর্তী পাদ সেটি 20টি সংস্কৃত শ্লোকে ভাগবতের সারার্থদর্শী টিকাতে প্রকাশ করলেন। রাধা হাস পরিহাসময় লীলার ভিতর দিয়ে রাধা কুণ্ড শ্যামকুণ্ডের উৎপত্তি কথা। রাধারানী আছেন, সখীগণ আছেন, কৃষ্ণও আছেন এই জায়গায়। অথচ শ্রীকৃষ্ণ যাতে শুনতে পান, ধীরে ধীরে রাধারানী বলছেন কথাগুলো, সখীগণ ইনি তো গোবধ পাপ করলেন রাজার ছেলে হয়ে। রাজা যদি কিছু পাপ করে সেটা তো প্রজার মধ্যে সঞ্চারিত হয়, সুতরাং ইনি গোবধ করেছেন, সেই পাপটা তো আমাদের মধ্যেও লেগে গেল। তা লেগে গেল বই কি, তো পৌর্ণমাসী নান্দিমুখীর কাছে প্রায়শ্চিত্ত আমরা জেনে নেব। আমাদেরকে তো প্রায়শ্চিত্ত করতে হবে, ও যা করে করুক, না করে না করুক। তখন যেন কৃষ্ণের কথায় কানে যায়, কথাগুলো যাতে কৃষ্ণের কানে যায়। অথচ আমরা কৃষ্ণকে লক্ষ্য করে বলছি না, আমরা আলোচনা করছি। কৃষ্ণ কাছে এসে বললেন, আরে মূর্খ গোপবালা, এটা ব্রজের উৎপাতকারী অসুর, এটা গরু নয়। রাধারানী বললেন, জানি জানি, তোমায় বলতে হবে না। আচ্ছা, অসুর না হলেও, অসুর হলেও দেহটা তো গরু। আমি মেনে নিলাম গরু নয় অসুর, কিন্তু দেহটা তো গরু। রাধারানী ভাবছেন কি উত্তর দিই। ইন্দ্র যখন বধ করেছিল বৃত্রাসুরকে, অসুর হলেও তো ব্রাহ্মণের সন্তান, ব্রাহ্মণের ছেলে। হ্যাঁ, তা তো বটেই। তো ইন্দ্রের ব্রহ্মহত্যা পাপ হলো কিনা, তার জন্য প্রায়শ্চিত্ত করতে হলো কিনা ইন্দ্রকে। সুতরাং আমাদেরকে স্পর্শ করবে না, তোমার মধ্যে ওই গোহত্যার পাপ আছে। রাধারানী বললেন। কথাটা শুনে মুখের হাসি মিলিয়ে গেল, মলিন হয়ে গেল মুখখানা। উনি ভাবছিলেন যে অসুর হত্যা করেছে এখানে, অরিষ্টাসুর, এরা আমার প্রশংসা করবে, স্তবস্তুতি করবে, ধন্যবাদ দেবে। ও মা, দেখি এরা অত্যন্ত কুটিলা, এদের বুদ্ধি উল্টো, আমাকে আরো গোহত্যা পাপী বানিয়ে দিল। তাহলে আমার উপায় কি? বলেন, দেখো, আমরা পৌর্ণমাসী নান্দিমুখীর নিকটে যা যতটুকু শুনেছি, শোনা কথা বলছি, এই পৃথিবীতে যত প্রকার তীর্থ আছে, বললেন পর্যটন করে আসতে যদি তুমি পারো, তীর্থ ভ্রমণ, তাহলে এই পাপের থেকে মুক্ত হতে পারবে। পারবে কি পৃথিবীর সমস্ত তীর্থ ভ্রমণ করে আসতে, স্নান করে? রাধারানী বললেন, সঙ্গে সঙ্গেও বিনীত ভাবকে ত্যাগ করে একেবারে গর্বিত হয়ে বলল, আমি যাব তীর্থ পর্যটন করতে, সর্বতীর্থে স্নান করতে, তোমাদেরকে ছেড়ে এক মুহূর্ত আমি থাকতে পারি না, না দেখে। এইখানে সমস্ত তীর্থকে ডেকে আনবো, এক্ষুনি দাঁড়াও।
তখন কৃষ্ণের ইচ্ছায় উঠে এলো ভগবতী গঙ্গার জল পাতালের থেকে। ভগবতী গঙ্গা পাতালে আছে, সহস্র ধারা। তার জল উঠে এলো, শ্রীকৃষ্ণের চরণকে ধৌত করে দিল। এই জন্যই তো শ্যামকুণ্ডের জলকে বলা হচ্ছে কোটি গঙ্গা সমতুল। স্বয়ং ভগবানের চরণদ শ্যাম সম তীর্থ উত্তম, স্বামীর সমান গোবিন্দের চরণ কমল মধু। সব তীর্থের নাম ধরে আহ্বান করছে, এসো এসো এসো। সপ্ত সাগর, সপ্ত সিন্ধু, লবণ সমুদ্র, ক্ষীর সমুদ্র, এসো এসো। গঙ্গে, যমুনে, সরস্বতী, নর্মদে, সিন্ধু, কাবেরী, প্রতীচি, পয়স্বিনী, কৃষ্ণবেন্না, ভীমরথী, মহানদী, বিপাশা, শতদ্রু, চন্দ্রভাগা, সবাই এসো। প্রয়াগ, পুষ্কর, যেখানে যত সরোবর আছো, এসো এসো। ইহা গচ্ছ, ইহা গচ্ছ, ইহদৃষ্ট আহ্বান করছে। একে একে সব তীর্থে এসে উপস্থিত হলো। হবে না কেন? গোবিন্দের চরণের থেকে, ওই চরণ সম্বন্ধেই তো যত তীর্থ। সব তীর্থরা এসে একেবারে পরিপূর্ণ করে দিল। চারিদিকে জল থই থই করছে, সরোবর। শ্রীকৃষ্ণ স্নান করলেন, সগর্বে বলছেন, দেখো পৃথিবীর সব তীর্থকে আমি এই স্থানে আনলাম আর স্নান করলাম। এইবার নিষ্পাপ হয়ে গেছি, তোমাদেরকে ছোব কি তোমাদেরকে? রাধারানী বললেন, দাঁড়াও, তুমি একটা প্রকাণ্ড মিথ্যাবাদী। আমি মিথ্যাবাদী? বললেন, তোমার কথায় বিশ্বাস করি না। তুমি কি একটা ইন্দ্রজাল দেখিয়ে খানিকটা জল নিয়ে এলে আর বুক ফুলিয়ে বলছো যে সমস্ত তীর্থ এসে গেছে। মানি না তোমার। গোবিন্দ দেখলেন এদেরকে কি করে বোঝাই, বিপদে পড়ে গেছে। তীর্থদেরকে প্রার্থনা করলেন, তোমরা প্রকট হও, নিজ নিজ মূর্তিতে আসো। ওনাকে তোমরা বিশ্বাস প্রবোধ দাও, ওনার বিশ্বাস হোক, তোমরা আমার আহ্বানে এখানে এসেছো। তীর্থরা বললেন, হ্যাঁ প্রভু। সবাই নিজ নিজ মূর্তিতে দেখা দিলেন, পরিচয় দিচ্ছেন। এই দেখুন বৃন্দাবনেশ্বরী, এই দেখুন আমি পুষ্কর, আমি তীর্থরাজ প্রয়াগ, আমি তাম্রপর্ণী, আমি মহানদী, আমি প্রতীচি। এই দেখুন আমার জল, এই আমি ক্ষীর সিন্ধু, আমি লবণ সিন্ধু। এই বিশ্বাস হচ্ছে না? এই দেখুন আবার মিশে মিশে যাচ্ছেন সব। এখন তো আর কিছু বলার নেই। রাধারানী বললেন, দেখো সখীগণ, কৃষ্ণ বলছে যে এই তীর্থটাকে আমি চিরদিন জগতে প্রকাশিত রাখবো, বিরাজমান রাখবো। তো আমাদেরকেও একটা সরোবর করতে হবে। ও যদি পারে, আমরা পারবো না কেন? কোন সখী বলল, রাধে ও তো পুরুষ মানুষ, ওর গোড়ালিতে জোর আছে। তুমি তো আর গোড়ালির দ্বারা ওই রকম পৃথিবীতে আঘাত করে গর্ত করতে পারবে না। ও তো সবকিছুই পারে। রাধারানী বললেন, তা না, দেখো যদি আমরা না পারি, ও কিরকম ভাবে আমাদেরকে কটাক্ষ করে কথাগুলো বলছে, ওর অহংকারের কথা আমি সহ্য করতে পারছি না। ও আমাদেরকে ব্রজে রাখবে না, আর কথায় কথায় খোঁটা দেবে। আমি একটা সরোবর আজকে তৈরি করবই করব, ওর থেকে ভালো হওয়া প্রয়োজন। সকলে যত্ন করো,
তোমরা আমার এত সখী, ও নয় পায়ের দ্বারা করেছে, আমরা নয় হাতের দ্বারা করব, ও নয় পুরুষ মানুষ, ওর পায়ে বল, আমাদের তো হাতে বল আছে, সব লেগে পড়ো। এই জন্য বৃষভ তনুজ নাশাদ ধর্ম নর্মক্তিরঙ্গই নিখিল নিজ সখী বীর্য সহস্তেন পূর্ণম। রাধা কুণ্ডাষ্টকে শ্রী রঘুনাথ দাস পাদ লিখছেন রাধারানী সহস্তে রচনা করেছেন, সহস্তেন পূর্ণম প্রকটিতমপি বৃন্দারণ্য রাজ্ঞা প্রমোদয়ী। বৃন্দাবন সাম্রাজ্ঞী তিনি নিজে প্রকটিত করেছেন। সখীগণকে আদেশ দিলেন তোমরা লেগে যাও। সখীগণ বললেন তুমি তো জায়গাটা দেখিয়ে দেবে। অরিষ্টাসুর বিশাল আকৃতি নিয়ে এসেছিল, একেবারে পাহাড়ের মতো উঁচু। কৃষ্ণ যখন তাকে নিধন করেন তখন মৃত্যুকালে ভূমিতে একটা জোরে আঘাত করেছিল পায়ে, সেখানে একটা বিশাল গর্ত হয়ে আছে। রাধারানী বললেন এই জায়গাটা সব তোমরা গোলা গোলা করে মাটি উপরে তুলে থাকো। রাধারানীও লেগে গেলেন। আচ্ছা, রাধা কুণ্ডের ভিতরে কঙ্কন কুণ্ড আছে, রাধারানী এটা কি বদন্তি যে রাধারানীর নাকি নিজের হস্তের কঙ্কন খুলে, যেখানে মনে হচ্ছে যে আরে মাটিটা তো শক্ত, রসটা কঙ্কনের আঘাতে খনন করেন, তাই কঙ্কন কুণ্ড। এখন গোলা গোলা করে মৃত্তিকা উপরে নিয়ে ফেলছেন, সবাই উৎসাহী। কৃষ্ণ ওখানে দাঁড়িয়ে আছে, বাবা খুব সুন্দর, খুব খুব মনে মনে ভাবছেন আচ্ছা দেখি জল কোথায় পা, বদ্ধ তো করছে। রাধারানী কৃষ্ণ এসে বলছেন তোমাদের সরোবরটা বেশ ভালোই হলো। সখীগণ বলছেন সে তো আমরা আগেই বলেছিলাম তোমার সরোবরের থেকে আমাদের সরোবর ভালো হবে। তুমি যেমন বাঁকা ঢেকা ত্রিভঙ্গ ভঙ্গিম ঠাম, তোমার সরোবরটাও তো এইরকম তোমার মতোই ওই গুটি। আমাদের রাধারানী একেবারে সহজ সরল, দেখো এই জন্য তার সরোবর সোজা একেবারে মেপে দেখো। সরোবর তো হলো প্রিয়ে, কিন্তু জল কোথায়? জল নাও, আমার সরোবরে সব তীর্থের জল আছে, তুমি সব সেই জল নিয়ে তোমার সরোবর পূর্ণ করো। রাধারানী নাসিকা কুঞ্চন করে বললেন না না না, কখনো না, ওতে গোবৎ পাপ আছে, ওই জলের মধ্যে পাপ, ওই জল আমরা নেব না। কোন পাপী যদি তীর্থে স্নান করে তো সেই পাপটা তীর্থ নিয়ে নেয়, সে তো পবিত্র হয়, কিন্তু তীর্থের জলের ভিতরে পাপটা থেকে যায়। যখন কোন মহাত্মা যার হৃদয়ে কৃষ্ণ বিরাজমান, উনি যখন স্নান করেন তখন তার হৃদয়স্থ শ্রীকৃষ্ণের স্পর্শে ওই পাপটা যায়। প্রেমিক কৃষ্ণকে বুকে নিয়ে স্নান করেন বলে তার স্পর্শে পাপ যায়। এই জন্য গঙ্গাও বাঁধছেন হরিদাসের মজ্জন, তা না হলে কিন্তু ওই পাপটা তীর্থের জলেই থেকে যায়। এখন এই জন্য মহাত্মাগণকে বলা হয় তীর্থেরও তীর্থ। তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্তস্থিন গদাবৃত। রাধারানী বললেন পাপটা তোমার ওই জলের মধ্যে আছে। আমার অযুত সংখ্যক সখী সব কলসি নিয়ে মানুষ গঙ্গায় যাবে, গঙ্গার পবিত্র জল এনে পড়বে, আমরা নেব না ওই জল। তখন শ্রীকৃষ্ণ ইঙ্গিত করলেন তীর্থগণকে। তীর্থগণ আবার মূর্তি ধারণ করে দৃশ্যমান হয়ে রাধারানীর স্তবস্তুতি করতে লাগলেন। হে ঈশ্বরী, জগতে তোমার মহিমা কে জানে?
ঋষি মুনি দেবতা সিদ্ধ চারণ গন্ধর্ব ব্রহ্মা মহাদেব কেউ তোমার মহিমা জানে না, পারি পায় না। উদ্ধবের মতো মনীষী সেও তোমার মহিমার পার পায় না, শুধুমাত্র জানে একজন। তোমার চরণ রেণু কামনায় তো আমরা এখানে এসেছি, আর অন্য কি কথা আছে? ব্রজরাজ নন্দন যিনি তোমার প্রসিদ্ধ মার্জনা করেন মুখমণ্ডলে, যিনি তোমার চরণ অলক্তক রসে আলতা রসে রঞ্জিত করে নিজের বক্ষে ধারণ করেন, রতন রত্ন নূপুর পরিয়ে আর তোমার শ্রীমুখের দিকে তাকিয়ে থাকেন, অপলক নয়নে দর্শন করেন তোমার চরণ রূপ মাধুরী বদন মাধুরী, তোমাকে ব্যজন করেন, সেবা করেন, তোমার চরণে পুষ্পাঞ্জলি দেন, ওই চরণ মস্তকে ধারণ করেন। তিনি তোমার মহিমা কিছু জানেন, আমরা কি জানি? ওই শামসুল্লাহ ঈশ্বরী আজ তোমার প্রাণনাথ শ্রীকৃষ্ণের পার্শ্বের আঘাতে গঠিত এই সরোবরে আমরা এসেছি, কিন্তু তুমি যদি কৃপা না করো আমাদের এখানে আসা ব্যর্থ। রাধারানীর কৃপা যদি না পাওয়া যায় তাহলে ব্রজে আসা ব্রজে বাস করা সব ব্যর্থ। তোমার কৃপা লাভ করব। তীর্থ বলতে যারা তরায় তাদেরকেই তো তীর্থ বলে, ভবসাগরের পাড়ে নিয়ে যায়। আমরা আমাদের তীর্থ নামকে সার্থক করব, এই আমাদের প্রার্থনা। রাধারানী তখন বললেন, তোমরা কি চাও? এত যে তোমরা স্তব করছো, কি চাও? আমাকে কি করতে হবে বলো? তখন সবাই একযোগে বলল, হে ঈশ্বরী, আমরা তোমার সরোবরে থাকতে চাই, তোমাদের লীলা দেখতে চাই। রাধারানী সঙ্গে সঙ্গে একটা বিলোল কটাক্ষপাত করলেন অবজ্ঞা ভরে শ্রীকৃষ্ণের বদন পানে। দেখো, তুমি আনলে বলে গর্ব করছিলে, এরা কিন্তু তোমার সরোবরে থাকবে না, থাকতে চায় না, আমার সরোবরে থাকতে চায়, আমার কৃপা চায়, আর তুমি শুধু গর্ব করো। কান্তির বদনাম যে একটা কটাক্ষপাত করে তীর্থ সকলকে বললেন, বেশ তোমরা এসে যাও। সঙ্গে সঙ্গে দুই কুণ্ডের মাঝখানে যে ভিত্তিটা ছিল ওইটাকে একেবারে ভেঙে ঝাঁপ দিয়ে এসে জল পড়লো এই কুণ্ডে। রাধা কুণ্ড একেবারে পরিপূর্ণ হয়ে গেল। এটাই হচ্ছে সঙ্গম স্থল। ওটা কেউ বানায়নি, তীর্থরা বানিয়েছে। কৃষ্ণ বললেন, প্রিয়ে, তোমার সরোবরকে আমার সরোবরের থেকে বেশি সুন্দর দেখতে লাগছে এবং আমি মহিমান্বিত করব তোমার সরোবরকে। রাধারানী বললেন, সে কথা তোমাকে আর বলতে হবে না, ওটা তো আমরা আগেই বলেছি, আমাদের সরোবর ভালো হবে, মহিমান্বিত হবে। তুমি আর নূতন করে কি করবে? এ তো মহিমান্বিত আছে। কৃষ্ণ বললেন, শোনো প্রিয়ে, আমি এই কুণ্ডে নিত্য স্নান করব, জলকেলি করব। যারা এই কুণ্ডে স্নান করবেন তারা আমার কৃপা লাভ করবেন, আমি পরম প্রসন্ন হব। রাধারানীও বললেন, প্রিয় শ্যাম, আমিও সখীগণ সঙ্গে তোমার এই কুণ্ডে নিত্য স্নান করব। এই কুণ্ডে যারা স্নান করবেন, কুণ্ড তীরে যারা বাস করবেন, তারা আমাদের কৃপা লাভ করে ধন্য হবে। উভয়ের কুণ্ডের মহিমাকে ব্যক্ত করছে, বর দিচ্ছে। এই আজকের সেই দিন, সেই রাত্রে সসখী শ্রী শ্রী রাধা মাধব এখানে রাস বিহার করলেন। নক্তলীলা এখানে আজকে এইখানেই রাস বিলাস, মহারাত্রির লীলা। এই জন্য রাধা কুণ্ড শ্যাম কুণ্ডের উৎপত্তি মধ্যরাত্রকাল। এ তো কুণ্ড নয়, এ জল নয়।
দেখাচ্ছে জল, দেখাচ্ছে সরোবর, তাহলে আসলে কি? মহাজন বললেন, দোহার উজ্জ্বল মধুর রস বর্ণ বিপর্যয় করি, রহস্য লাগিয়া ভক্ত সুখ দিয়া আছে শরনাম ধরি। এটা মহাভাব রস, শৃঙ্গার রস, বিগলিত রাধারানী, বিগলিত শ্যাম সুন্দর। রসকে উল্টো করলে কি হয়? স এবং র। যদি এই রূপে না থাকেন তো আমরা স্নান পান করতে পারবো না। সে কারণে ভক্ত সর করি ব্যক্ত, সে রসে করিয়া স্নান, কৃষ্ণের কৃপায় রাধা সম প্রেম লাভ করে ভাগ্যবান। কৃষ্ণ যখন রাধা দর্শন লাগি উৎকণ্ঠিত হন, সকল উপায় বিফল হইয়া রাধা কুণ্ডাশ্রয় লয়। কৃষ্ণ যখন রাধারানীকে পান না, তখন রাধা কুণ্ডে এসে উপস্থিত হন, প্রার্থনা করেন, সঙ্গে সঙ্গে রাধারানী এসে উপস্থিত। তৎকালে পার পায় রাধার দর্শন, এমতি কুণ্ড প্রভাব। রাধার এমতি শ্যাম কুণ্ডাশ্রয়ে কৃষ্ণ সঙ্গ হয় লাভ। রাধারানী কোথায় কৃষ্ণকে পাচ্ছেন না, কবু মিলে কবু না মিলে দৈবের ঘটনা। তখন উনি শ্যামকুণ্ড তীরে এসে উপস্থিত, প্রার্থনা জানাচ্ছেন, সঙ্গে সঙ্গে শ্যাম সুন্দর এসে গেছে। যে কোনো ব্যক্তি মনুষ্য মাত্র যদি শ্রীকুণ্ডের কোনরূপ সেবা করেন, প্রণাম করেন, পরিক্রমা করেন, দুগ্ধ পুষ্প আদি দিয়ে সেবা করেন, বলেন তার হৃদয়ে কৃষ্ণ প্রেম কল্পলতা সঙ্গে সঙ্গে জাত হয় পুণ্যের স্নানে, সেবায়, পরিক্রমায়। আর সেই কল্পলতায় শ্রীকুণ্ড বিলাসী যুগল রাধা মাধবের প্রিয় থেকে প্রিয়তম এই কুণ্ড, চারিদিক নির্জন রহস্যময় মনোহর কুঞ্জ। আর সেই কুণ্ড স্নানে হৃদয়ে যে প্রেম কল্পলতা জাত হয় কুণ্ডের সেবায়, সেখানে আমার ঈশ্বরী শ্রী রাধারানীর দাস্যরূপী ফুল ফুটে যায়। অর্থাৎ মহাভাবাক্ষ প্রেম, রাধা দাস্য প্রেম লাভ হয় রাধা কুণ্ড স্নানে। এই জন্য রঘুনাথ দাস গোস্বামী পাদ 3 বার নিয়ম করে স্নান করেন। 3 সন্ধ্যা রাধা কুণ্ডে অবদিত স্নান। অন্যের কথা বললেন, যত লীলাস্থলী ব্রজমণ্ডলে আছে তার মধ্যে সুরম্য বৃন্দাবন, তার মধ্যে গোবর্ধন, মহারাসস্থলী বৃন্দাবন। গোবর্ধন এত শোভাময়, কিন্তু সৌন্দর্যের মহিমায় যার লবণেশ তুল্য সমকক্ষ হতে পারে না, সেই প্রাণ হতেও প্রিয়তমা রাধার মত মুকুন্দের প্রিয় শ্রী রাধা কুণ্ডকে আশ্রয় করি। এই জন্য রাধা কুণ্ড শ্যাম কুণ্ডকে বলা হয় ব্রজের মুকুটমণি। যখন মহাপ্রভু আসেন তখন একটা ছোট্ট গ্রাম আরিট, মহাপ্রভু এসে জিজ্ঞাসা করছেন, তখন শস্য ক্ষেত্র, অল্প জল। মহাপ্রভু সেইখানে স্নান করলেন, কাঁদতে লাগলেন, তিলক করলেন কুণ্ডের মৃত্তিকা নিয়ে। এই জন্য আমরা মহাপ্রভুর আনুগত্যে আদর্শে পরবর্তীকালের লোক রঘুনাথ আদি বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ সবাই রাধা কুণ্ডের রজের তিলক করেন, আজও করেন। রাধা চরণ রেণু এটা। পরবর্তীকালে মহাপ্রভু প্রেরণ করলেন, মহাপ্রভুর ইচ্ছাতেই রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনি এখানে অবস্থান করে রাধা কুণ্ডের এই রূপ দিলেন। এই স্থান চারিদিকের সবই ওনার, ওনারই কৃপায়, ওনারই আনুগত্যে এই রাধা কুণ্ডে বাস। কুণ্ডের মাধুরী যেন রাধা মধুরিমা, কুণ্ডের মহিমা যেন রাধারই মহিমা। এই কুণ্ডে যেই একবার করে স্নান, রাধা সম প্রেম কুণ্ড তারে করে দান। রাধা কুণ্ড সম্বন্ধে অনেক কথাই চৈতন্য চরিতামৃতে এবং আমাদের
আমাদের গোস্বামী পাদগণের লেখনীতে রয়েছে। আজকে সেই রাধা কুণ্ড শ্যাম কুণ্ডের প্রাকট্য তিথির সহস্র সহস্র নরনারী এই স্মৃতি অন্তরে নিয়ে প্রেম কামনায় মধ্যরাত্রি স্নান করবেন এবং রাধা মাধবীর পরম প্রসন্নতায় তারা যুগল চরণে রাধা চরণে ভক্তি লাভ করে ধন্য কৃতার্থ হবেন। আমরা আজকের গৌর কথার এইখানে বিশ্রাম নেব।